হ্যাঁ রে বেয়ারি, কলেজ তো ছুটি হয়ে গেছে, তা মইন এলো না কেন? সে কোথায়? মা, কলেজ ছুটি হওয়ার পর মহিন্দা হক সাহেবের মার্কেট গেছে, তা নাকি কি সব কেনাকাটি যাচ্ছে। এই এই একটা বাজে স্বভাব মইনের, আজে বাজে কেনাকাটা করে শুধু পয়সা ওড়ায়। তোমার ছেলের অন্য স্বভাব নিয়ে বেশি দুশ্চিন্তা হয় মা। সামান্য শখের জিনিস কেনায় যদি সে সন্তুষ্ট থাকতো তবে সেটা সকলের পক্ষে মঙ্গল হতো। তো বুঝা হোক, আজকাল মইনের দেখছি লেখাপড়ায় আবার মতি ফিরেছে। সে কি আর এমনি এমনি কাকিমা, তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আজকে তো যাবে না বলছিল, আর এমনটা যদি চলে তাহলে তো মুশকিল। ওই অকম্মার ডেকে বউটা মইনকে একেবারে আঁচলে বেঁধে রেখেছে। ও বেয়ারি বাবারে, একটু মইনকে সামলাস দেখি তুই, তোকে ছাড়া তো কাউকে আর ভরসা করতে পারিনি। মহিন্দাকে বশ করেছে ওই বিনোদিনী। আজ না হয় বুদ্ধি এঁটে মহিন্দাকে বিনোদিনীর থেকে দূরে রাখলাম, কিন্তু কতদিন আমি পাহাড়ে দিয়ে রাখবো দুজনকে? বিনোদিনী যদি সত্যি মহিন্দার উপর আকৃষ্ট হয়ে থাকে তবে কি তার মন এত সহজে ঘোরানো যাবে? আশালতার জীবন যে একটা বড় ঝড় আসতে চলেছে মা। সেই ঝড়ে শুধু আশালতা নয়, তোমার এতদিনের সাজানো সংসারও যে ভেসে যাবে। বিহারি, তখন থেকে কি এত ভাবছিস বল দেখি? না কিছু না কাকিমা। বিনু মা হয়েছে আরেক রকম, সারাক্ষণ বুকে রক্ত তুলে কেটে যাচ্ছে। কেন রে বাবা, তার কি কোনো শখ আহ্লাদ নেই? যতদিন মেয়েটা এখানে থাকবে ততদিন মইনের বউ কুটোটি নেড়ে দুটোটি পর্যন্ত করবে না। ও বেয়ারি, আমি মনস্থির করেছি, বিনু মাকে নিয়ে আমি জগন্নাথ ধামে তীর্থ ভ্রমণে যাব। তুই একটু ব্যবস্থা করে দিস বাবা। বিনু মায়ের একটু বিশ্রামও হবে, ওই দুদিন ঘুরে এলে আর একটু মনটাও ভালো থাকবে। কথাটা মা মন্দ বলেনি। বিনোদিনীকে নিয়ে তীর্থ গেলে কটা দিন সে মহিন্দার চোখের আড়ালে থাকবে। অন্তত কিছুদিন তাকে আশালতা আর মহিন্দার মাঝখান থেকে সরিয়ে রাখা যাবে। এটা দিদি একটা ভারী ভালো কথা বলেছো। কদিন থেকে আমারও মনটা জগন্নাথ দেবের দর্শনের জন্য ভারী টানছিল। ও বিহারি, তুই একটা কিছু বন্দোবস্ত করে দে বাবা। সে না হয়ে যাবে, কিন্তু তোমরা তিনজন মহিলা মিলে এত দূর তীর্থ করতে যাবে, একজন পুরুষ মানুষের দরকার তো। সে তুই যা খুশি কর বেহারি, কিন্তু যখন আমি মনে মনে ঠিক করেছি বেনোকে নিয়ে তীর্থে যাব, তখন কিন্তু যাবই। বেশ, তাই হবে মা। তোমার মনের স্বাদ এই ছেলে পূর্ণ করবে। দেখা যাক কি করা যায়।